মাননীয় প্রধানমন্ত্রী 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, আপনি অনেক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। না হয় মনে রাখবেন, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। এই কার্ড যতদিন না পর্যন্ত আপনি জাস্টিস নিশ্চিত করবেন, আপনার এই কার্ড কোনো কাজে আসবে না। 2 বছর পরে দেখা যাবে এই কার্ড নিয়ে সবাই বাসার মধ্যে উনু খেলে। প্রিয় নাঙ্গলকোটবাসী, প্রিয় তারুণ্য, আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের ব্যর্থতা মনে করিয়ে দেন, একই সাথে আপনারা আমাদেরকে আশাবাদী করেন। কারণ এইখানে যারা আছেন, আপনাদের কারু বেগম পাড়ায় কোনো বাড়ি নাই। আপনারা এইখানে যারা আছেন, কারু মামা চাচার পরিচয় এখানে বসেন নাই। এইখানে যারা আছেন, আপনাদের নেতার গাড়ির পিছনে দৌড়াইতে হয় না। আপনারা এইখানে যারা আছেন, আপনাদেরকে কোনো রাজনৈতিক লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করা হবে না। আপনারা এইখানে এমন মানুষ আছেন যারা এনসিপি যদি কোনো ভুল করে সেটার আপনারা সমালোচনা করেন। প্রিয় তারুণ্য, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করেছি যে রাজনৈতিক দল অন্য কেউ সমালোচনা করতে হয় না, সেটা নিজ দলের মধ্যেই সমালোচিত হয়। কোনো নেতিবাচক কাজ যদি করে, নিজ দলের কর্মীরাই সেটাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে। প্রিয় তারুণ্য, এই দেশটা আমাদেরকে করতে হবে। আমরা দেখেছি এই রাজনৈতিক ভাষণে রাজনৈতিক নেতারা তার সন্তানদেরকে বিদেশে রাখে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চায়। আমরা দেখেছি এদেশের রাজনীতিবিদরা নিয়মিত চেক আপ করে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে চেক আপ করে এসে সে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করতে চায়। এই মুনাফিকি আমরা আর বরদাস্ত করব না। এই মুনাফিকি আর চলতে পারে না। এই মুনাফিকি চলতে দেওয়া হবে না। যে সার্ভিস উৎপাদন করে তাকে সার্ভিস ভোগ করতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা দেখেছি এদেশে হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম, খুন, হত্যা, নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলা ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসীন লড়াই করে গিয়েছেন, বেগম জিয়া 2017 সালে বলেছিলেন, বিচার বিভাগকে পৃথকীকরণের মধ্য দিয়ে, আলাদা সচিবালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি করেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতাকে আবার আপনি কুক্ষিগত করেছেন। আপনি আপনার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছিল, সেই অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, মনে রাখবেন, আপনারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখায়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। উনি বলেছিলেন ওনারা যখন ক্ষমতায় আসবেন ওনারা র্যাবকে বিলুপ্ত করে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা র্যাবকে বিলুপ্ত করবেন না,
ওনারা পুরান বোতলে একটা নতুন একটা মোড়ক লাগাবেন। ক্ষমতায় এসে আপনারা যদি আপনাদের নেতা কর্মীর উপরে নির্যাতন নিপীড়নগুলো ভুলে যান, বাপ মায়েরা জানাজা পড়তে পারে নাই, সন্তানদের স্কুলে দিতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে, তাদের সাথে মুনাফিকি করেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের উত্তর প্রজন্ম যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। বর্তমানের কাঠগড়ায় আমরা আমাদের অতীত প্রজন্মকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসছে। আমরা চাঁদাবাজের পরিবর্তন চাই না, আমরা চাঁদাবাজির পরিবর্তন চাই। আমরা চেয়েছি, আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা হাসিনা যেই পদ্ধতিতে, যেই সিস্টেম দিয়ে হাসিনা উৎপাদিত হয়, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছি। তরুণ প্রজন্ম, আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ আপনার মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে আপনি কর্মসংস্থান নিশ্চিত করবেন। যেমন এই নাঙ্গলকোটের শিক্ষার যেই মান, আমরা গত বছরে মাত্র 54% এসএসসি পাস করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই নাঙ্গলকোটে মাত্র 54% এসএসসি উত্তীর্ণ হয়েছে। এই নাঙ্গলকোটের অসংখ্য মানুষ রেমিটেন্স যোদ্ধা বিদেশে যায়, কিন্তু দেশ থেকে দক্ষ হয়ে যায় না বলে একটা পাকিস্তানি, ফিলিপাইনি বা ইন্ডিয়ান একটা শ্রমিক প্রায় 1500 রিয়াল বেতন, আর একটা বাংলাদেশি শ্রমিক অদক্ষ থাকার কারণে পায় 800 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন। এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা চাই এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করে আমরা বাংলাদেশটাকে স্বনির্ভর করব। আমরা চাই না আপনারা কোনো নেতার পিছনে, নেতার গাড়িতে ছোটেন। চাকরির জন্য রাজনৈতিক কোনো ধরনের আপনারা লিয়াজু করেন। আপনি যে দলেরই হন না কেন, যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি আমরা নিশ্চিত করব। আপনি যে দলেরই হন না কেন, আমরা ততটুকুই আপনাদের অন্য দলের প্রতি ইনসাফ করব। এই জায়গাগুলো চাকরি, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিচার, এই জায়গাগুলোকে কোনোদিনও দলীয়করণ করা হবে না। আমরা দেখছি থানাগুলোতে যখন কোনো বিচার প্রার্থী যায়, যদি জানতে চায় আপনি কোন দল করেন, যদি হয় বিএনপি, তাকে চেয়ারটা টেনে দুধ চা দিয়ে আরও 2টা টুস্ট বিস্কিট বেশি দেয়। যে বিচার প্রার্থী বিচার দিতে যায়, গিয়ে দেখে যার নামে বিচার দিতে গেছে সে ওসির সাথে বসে দুধ চা একদম টুস্ট বিস্কুটে ভিজে ওসির সাথে খায়। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাই অপরাধীর কোনো পরিচয়, কোনো রাজনৈতিক পরিচয় বিচারের সময় কখনোই বিবেচ্য হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা যে এই লড়াইটা শুরু করেছি, এই লড়াইতে আপনাদেরকে সামিল হতে হবে। আমরা যদি কোনো ভুল করি, আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা চাই নেতাকে কখনোই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না। নেতাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখলেই তখন থেকেই স্বৈরাচারের উৎপত্তি হয়। আমরা যদি কোনো ভুল করি, আমাদেরকে যৌক্তিক প্রশ্নের মধ্য দিয়ে, যৌক্তিক জবাবদিহিতার মধ্য দিয়ে, যৌক্তিক সমালোচনার মধ্য দিয়ে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, এই স্বপ্নের বাংলাদেশে আমরা একসাথে এগিয়ে যাব। প্রিয় তরুণ প্রজন্ম, এই যে বর্ডার অঞ্চলে আমরা দেখেছি মাদক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মাদক উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি ঘুমে আছেন কিনা আমি জানি না। যদি জেগে থেকে ঘুমিয়ে থাকুন তাহলে আপনাকে জাগানো যাবে না। আর যদি ঘুমিয়ে আসলে ঘুমিয়ে থাকেন, আপনাকে আহ্বান করব, চোখ খুলে দেখেন এই দেশের তরুণ প্রজন্ম কি চায়। তারা রেড কার্ড নিয়ে রেডি হয়ে গিয়েছে। ফুটবলে 2টা ইয়েলো কার্ড, এরপরে অলরেডি কিন্তু ইয়েলো কার্ড চলে আসছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা চাই না আপনার মতো সেভিয়র, ফাদার অফ অ্যামেন্ডমেন্ট, সংবিধান বিশেষজ্ঞ, আপনার মতো একজন প্রথিতযশা মানুষ ব্যর্থতায় পর্যবেসিত হোক। আমরা চাই মানুষ আপনাকে নিয়ে কি বলে, দয়া করে 2 কান দিয়ে শুনুন। গাড়ির গ্লাসটা নামিয়ে শুনুন মানুষ আপনার সম্পর্কে কি মন্তব্য করে। গাড়ির গ্লাসটা নামিয়ে
দরজাটা খুলে জনগণের সাথে মিশে জিজ্ঞেস করুন, আপনি জনগণের জন্য কি কাজ করছেন? আমার ভাইদেরকে, বাংলাদেশিদেরকে বর্ডারে গুলিতাক করে হত্যা করা হয়, আমরা শক্ত একটা প্রতিবাদ করতে পারি না। আমার কোন ভাইকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমার ভাই হাদিম এই আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে নিজে শাহাদাত বরণ করেছে। আজকে এতদিন হয়েছে, উনার বিচার দূরে থাক, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া কতটুকু এগুলো সে সম্পর্কে আমাদেরকে কিছু জানাচ্ছে না। আমরা আজকে যেই শিশুটা ধর্ষিত হলো, সেই শিশুর বাবার মতো আমাদেরকেও কিছুদিন পরে বলতে হবে আমরা আর বিচার চাই না। কারণ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে আমাদের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আমার ভাই হাদি হত্যার বিচার আপনি সুনিশ্চিত করুন। একই সাথে সাথে এই তারুণ্যের যেই চাহিদা রয়েছে, তারুণ্যের যে প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনগুলোকে আমলে নিয়ে এই কার্ড খেলা বাদ দিয়ে জনগণের মূল যেই চাহিদাগুলো রয়েছে, প্রয়োজনগুলো রয়েছে, আইনের শাসন আপনারা নিশ্চিত করুন। কোনো কিছু হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দুশ্চাপানোর যেই ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, এই ভূত যদি আপনারা না নামিয়ে আপনারা বেশি দিন চলতে পারবেন না। আপনাদের অপরাধের কার্যক্রমের দায় আপনাদেরকে নিতে হবে। যদি সুরাহা না করতে পারেন তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে রেড কার্ড দেখাবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে। আমরা যারা পড়াশোনা করি, আমাদের মেধা মনন বিকাশের মধ্য দিয়ে আমাদের এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। যারা বিদেশে যেতে চায় তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় জেলায় আমাদের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই তারুণ্য যুবশক্তিকে বেকারত্ব থেকে মুক্তি দিতে হবে। আমার তরুণ সমাজে চাকরি চায়, তারা বাঁচতে চায়, তারা ঘরের জন্য খাবার নিয়ে যেতে চায়, তারা আর কোনো কার্ড চায় না। আমাদের এই তরুণ প্রজন্মের জন্য বিশেষ নীতি প্রণয়নের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ, যোগ্য, স্বনির্ভর এবং কারিগরি সেবা প্রদানের মধ্য দিয়ে, প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। একই সাথে সাথে আমার যে নারী বোনেরা রয়েছে, নারীরা যারা রয়েছে, তাদেরকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় সেজন্য সরকারের বিশেষ পলিসি নিতে হবে। সরকার যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জনগণের সামনে তার দুর্বলতা প্রকাশ করুক। আমরা বিরোধী দলে যারা আছি, প্রয়োজনে আমরা আপনাদেরকে সহায়তা করব। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে আমরা জানি 70% জনগণ গণভোটে ভোট দিয়েছিল, হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছিল। আপনাদেরকে বোকা ভেবেছে, আপনাদেরকে ক্ষণস্মৃতি মনে করেছে আপনারা ভুলে গিয়েছেন। ওনারা যেভাবে 31 দফা ভুলে গিয়েছেন, মনে করেছে এই তরুণ প্রজন্ম হয়তো ভুলে গিয়েছে। ওনারা জানা নেই এই তরুণ প্রজন্ম রাত 3টা পর্যন্ত এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এর পরের দিন আবার স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করে, কামানের সামনে দাঁড়ায়, গোলাবারুদের সামনে দাঁড়ায়। এই তরুণ প্রজন্ম ভুলে নাই এই 70% ভোটের বিরুদ্ধে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। এই তরুণ প্রজন্ম ভুলে নাই বিএনপি তাদের ম্যান্ডেটের সাথে প্রতারণা করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। উনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান নাই? আপনারা দেখেছেন, পুরো বাংলাদেশ সাক্ষী। হ্যাঁ ভোটের পক্ষে ওনারা প্রচারণা চালিয়ে এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ওনারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এই তরুণ প্রজন্ম যখন 15 বছর বয়সে জেনে যায় আপনারা মুনাফিকি করছেন, শপথ ভঙ্গ করছেন, ওয়াদার বরখেলাপ করেছেন, পরবর্তী নির্বাচনে এই তরুণ প্রজন্মকে আপনারা আপনাদের পাশে কখনোই পাবেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এনসিপি, আমরা এখন মনে রাখতে হয়
অনেকেই আমাদেরকে বলে আমরা হাফ প্যান্ট পরা পার্টি, আমরা হাফ প্যান্ট পরা পার্টি। ঠিকই, কারণ আমাদের এই প্রজন্ম হাফ প্যান্টও পরে, 3/4 পরে, ট্রাউজারও পরে। এই জেনজি প্রজন্মকে পোশাক দিয়ে মাপা যাবে না। এই জেনজি প্রজন্ম সুটেড বুটেড হয়ে ফরমালি জনগণের সাথে ভণ্ডামি করতে পারে না। এই জেনজি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের এই অনেকে এনসিপি পছন্দ করেন না, এনসিপি করেন না, কিন্তু এনসিপি একটা ভুল করলে নিজের দল মনে করে এটা সমালোচনা করেন। কারণ এই দলটা গণ অভ্যুত্থান থেকে এই দলটার উত্থাপিত হয়েছে। এই কারণ এই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন আপনারা শিক্ষার্থীরা, মাদ্রাসা স্টুডেন্টরা। এই গণ অভ্যুত্থানে কৃষক, কামার, দোকানদার, মায়েরা, বোনেরা প্রত্যেকেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যখন দেখে এই দলটা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে, তখন এই দলের সাথে আপনারা একাত্মতা অনুভব করেন। আমাদের এই দলটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এই ঈদকে সামনে রেখে এনসিপির দাওয়াত প্রত্যেকটা মানুষকে আপনাদেরকে পৌঁছাই দিতে হবে। এইখানের যারা নেতা কর্মী যারা আছে, আপনাদের কাজ হচ্ছে আরিফ ভাই, মাহাদি ভাই, বিলাল ভাই, ফয়সাল ভাই, আপনারা যারা আছেন এইখানের, আপনাদের কাজ হচ্ছে আমাদের এনসিপির আমাদের রাষ্ট্র পরিকল্পনা আপনারা লিফলেট আকারে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দিবেন। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে পতিত স্বৈরাচারের সে সমর্থক, সে অন্তত আমার এই রাষ্ট্র পরিকল্পনাটা পড়ুক এবং সে দিনের পথে ফিরে আসুক। সেজন্য আমরা চাই, বিএনপির অনেক নেতাকর্মী ওরা দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কারণ তাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা আপনারা যে বাংলাদেশ গড়তে চান, জাতীয়তাবাদী বাংলাদেশ, বাংলাদেশ পন্থার বাংলাদেশ, আমরা একই বাংলাদেশই গড়তে চাই। সেজন্য আমাদের দাওয়াত যেন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির মধ্যে আমাদের এনসিপির দাওয়াত যেন অবশ্যই পৌঁছায়। সে আমার প্রশংসা না করুক, অন্তত সে আমাকে নিয়ে সমালোচনা করুক, কিন্তু এনসিপিকে নিয়ে কথা বলুক। আমরা চাই এনসিপিকে গালি দিক, এনসিপিকে সমালোচনা করুক, কিন্তু এনসিপিকে নিয়ে সে কথা বলুক, এনসিপিকে নিয়ে কথা বলুক। কথা বলা জারি রাখতে হবে, কারণ কথা হচ্ছে প্রতিবাদের ভাষা, কথা হচ্ছে স্বাধীনতার ভেহিকল। আমাদের কথা জারি রাখতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, 100টা উপজেলায় আমরা পৌরসভার মেয়র, আমরা উপজেলা চেয়ারম্যান আমরা ঘোষণা করেছি। ইনশাল্লাহ আমরা তরুণদেরকে আমরা দেখেছি। আপনাদেরকে মনে হয় না সংসদে কারা প্রতিনিধিত্ব করছে? তরুণরা কি মনে হয় নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে? সংসদের কথা দেখে কি মনে হয় তরুণরা নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে? আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনগুলোকে তরুণরা যারা আছেন, আপনারা যারা আছেন, যারা 3/4 প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরা যাদেরকে বলে, যাদের ন্যূনতম বয়স হয়েছে, আপনি যদি আগ্রহী থাকেন আমরা আপনাদেরকে মনোনয়ন দিব। আপনি 50টা ভোট পান, আমার আপত্তি নাই, কিন্তু আপনি জনগণের ভয়ে জয়ে উঠেন, কারণ আমরা বিশ্বাস করি আপনাদেরকে কিনা যাবে না। সেজন্য যারা প্রার্থী রয়েছেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলার মেম্বার প্রার্থী হতে চান, আপনারা যারা এইখানে যারা আছেন, আপনারা পৌরসভার চেয়ারম্যান প্রার্থী যারা হতে চান, আপনারা আমাদের স্থানীয় আমাদের যারা নেতাকর্মী রয়েছে এনসিপির, তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি 500 ভোট পাবো। হাদি ভাই আর আমি সারাদিন প্রচারণা করে ফোন দিতাম, ভাই কয়টা ভোট হয়েছে? ভাই মাঝে মাঝে বলতো 625টা, আমি বলতাম 550, এরপরের দিন 570। উপরে আল্লাহ, নিচে জনগণ, দুইজনের সহায়তায় 1,72,000 ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। মনে রাখতে হবে, সব কিছুর শুরু কিন্তু এক দিয়েই হয়। এই এক দিয়ে শুরু হয়ে সর্বশেষে আমাদের হবে বিজয়। সেজন্য তরুণ প্রজন্মকে কেউ থামায় রাখতে পারবে না। অনেকে মুরব্বীরা মনে করতে পারেন পুরো বক্তব্যের মধ্যে একটা কথাও আমাদেরকে নিয়ে বলে নাই। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের যারা সিনিয়র রয়েছে, আপনাদের অভিজ্ঞতা নিয়ে আমরা পথ চলতে চাই। ইংরেজিতে একটা কথা বলে, দ্য ওল্ডার নোজ দ্য রোড,
বাট দ্য ইয়াঙ্গার নো হাউ টু রান ফাস্টার। অর্থাৎ আমাদের প্রবীণ যারা আছে, অভিজ্ঞ যারা আছে, আপনারা রাস্তাটা চিনেন, কিন্তু আমরা তরুণরা জানি কিভাবে জুড়ে দৌড়াইতে হয়। সেজন্য আপনার অভিজ্ঞরা যারা আছেন, বৃদ্ধ বয়সের ভারে, দায়িত্বের ভারে হয়তো আপনি বিশ্রাম নিতে চাচ্ছেন, রেস্ট নিতে চাচ্ছেন, আমরা আপনাকে ডিস্টার্ব করব না। আপনি শুধু আমাদেরকে পথটা দেখাই দিবেন, বাবার এই পথে যাও, তাহলে জয় নিশ্চিত। আমরা এই পথে কিভাবে যেতে হয় সেই পথ আমরা আবিষ্কার করে নিব। আমরা আপনাদের অভিজ্ঞতা এবং আমাদের তারুণ্যের যেই আমাদের পথ চলা, আমাদের যে স্পিরিট, এই দুইটা নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে 2036 সালে এনসিপির নেতৃত্বে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ। অনেকেই বলতে পারেন কথা বড় বড় বলা সহজ। যেটা বললাম, শুরু হয় 1 দিয়ে, আমাদের শুরু হয়েছে 6 দিয়ে। ইনশাআল্লাহ এটা সংসদে সরকার গঠন করা পর্যন্ত অব্যাহত থাকবে। এবং এই সরকার কোনো দলের সরকার নয়, এই সরকার তারুণ্যের সরকার। এই সরকার এখানে যারা রয়েছে তাদের সরকার। এই সরকার বাংলাদেশের সরকার। এই সরকার হিন্দুদের সরকার, মুসলমানের সরকার, বৌদ্ধদের সরকার। এই সরকার পাহাড়িদের সরকার। এই সরকার সমতলের সরকার। এই সরকার যে বাংলা বলে তারও সরকার, যে বাংলা ভাষায় কথা বলে না তারও সরকার। এই সরকার আমাদের সকল নাগরিকের সরকার। প্রিয় নাঙ্গলকোটবাসী, আপনাদের আতিথেয়তা আমাকে অনেক মুগ্ধ করেছে। ইনশাল্লাহ এই কুমিল্লার আমাদের যতগুলো আসন রয়েছে 2036 সালের মধ্যে এই প্রত্যেকটা আসন এনসিপির হবে। এনসিপির পতাকা এই প্রত্যেকটা আসনে আমাদের এনসিপির পতাকা প্রত্যেকটা আসনে থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা 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 কুমিল্লা বিভাগ, শুনেন, কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই, এই কথাটি ভুল। কুমিল্লা বিভাগ, শেষ করি, কুমিল্লা বিভাগ চাই এই কথাটি ভুল। আমরা কখনোই বলবো না কুমিল্লা বিভাগ চাই, কারণ কুমিল্লা বিভাগ তো অলরেডি আছে। যেই জিনিস আছে এই জিনিসকে আবার নতুন করে চাইবো? কুমিল্লা বিভাগ তো অলরেডি আছে, তাহলে সেটা কি? আমাদের যে বিভাগটা আছে সেটার নামটা যেন কুমিল্লা হয়, সেটাই তো কথা, এবং সেটাও হবে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার করতে চেয়েছে, কিন্তু এই সরকার ওনাদের একটা কমিটমেন্ট ছিল মনে হয়, আমি নিশ্চিত না, একটা কমিটমেন্ট মনে হয় ছিল যে ওনারা নিজেরাই সেটা করতে চেয়েছেন। ওনারা নিজেরা আসছেন গত 2-3 দিন আগে। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা এসেছিলেন। কুমিল্লাবাসী হতাশ হয়েছে। উনি বলেছেন যদি জনগণের চাহিদা থাকে তাহলে বিভাগ হবে। 1983 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, ওনার কান পর্যন্ত মনে হয় যায় নাই, উনি বুঝতে পারেন নাই যে জনগণের চাহিদা আছে কি নাই। এখন জনগণের চাহিদা যদি বিভিন্নভাবে বুঝাইতে হয়, তাহলে আমরা প্রয়োজনে বুঝাবো না? আমাদের চাহিদা বুঝাইতে পারবো না আমরা ইনশাল্লাহ। একই সাথে নাঙ্গলকোট কেন্দ্রিক নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, ফায়ার সার্ভিসের এখানে সমস্যা রয়েছে, ফায়ার সার্ভিসের অপ্রতুলতা রয়েছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ বিদেশে যায়, তাদের ট্রেনিং সেন্টার নাই, যেটা কিছুক্ষণ আগে বলেছে, ফাংশনাল ট্রেনিং সেন্টার নাই। এই ট্রেনিং সেন্টার খুবই নামে ভাই আছে, সরকারি হসপিটাল আছে না, আছে, নামে আছে, কামে নাই। আমাদের কি ভাই কার্ড তো নামে আছে, কামে আছে? মানুষ তো মনে করে কার্ড লয়ে আমি তো মাঝে মাঝে টিভিতে দেখি, সে মনে করে কার্ডটা ব্যাংকে ঢুকাইলেই টাকা বের হবে। তো নামে আছে, কিসে নাই? কামে নেই। আমাদের কামে লাগবে, আমাদের ভাষা ইনস্টিটিউট লাগবে, আমাদের জায়গা থেকে আমাদের মেডিকেলের আধুনিকায়ন লাগবে। এই যে আমাদের তো মন্ত্রী মিনিস্টারদের মতো আমাদের অবকাশ যাপনের জন্য শ্রীলঙ্কা, তারপরে সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার মতো আমাদের বিমান ভাড়াও নাই। আমরা চিকিৎসা করাবো কোথায়? আমরা চিকিৎসা করাইলে দেশের মধ্যেই করাইতে হবে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর আমাদেরকে উন্নতি করতে হবে। ভাইয়েরা, আমরাই আমাদের দেশটাকে, কারণ যেহেতু আমাদের ওই টাকা নাই বিদেশে গিয়ে চিকিৎসা করানোর, সন্তানদেরকে বিদেশে পাঠানোর, আমাদের সম্পদ দিয়েই আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা উন্নত করতে হবে। আপনারা, ইয়েস, আমি এটার সাথে একমত। কিছুক্ষণ আগে এটাই বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত,
যেই সার্ভিস, ধরেন একটা লোক সিঙ্গারা বানায় সারাদিন বসে বসে এখানে, উনাকে বললেন ভাই আপনার সিঙ্গারাটা আপনি খান তো, উনি বললো যে না আমি আমার সিঙ্গারা খাবো না, আমি আমার সিঙ্গারা খাবো না। উনি দেখা যায় সিঙ্গারা আইনা খায় কুমিল্লা বাজার থেকে, ওনার নিজের বানানো সিঙ্গারা উনি খায় না, আনে কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে আনে। তার মানে এই সিঙ্গারা কি আর আপনি কখনো খাবেন? আপনি কখনো খাবেন? যে স্বাস্থ্যমন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যের মান উন্নয়ন করার জন্য, ওই লোক যদি সিঙ্গাপুর চিকিৎসা নিতে যায়, ওই স্বাস্থ্য থেকে আর আপনি চিকিৎসা নেবেন? ওই স্বাস্থ্য থেকে চিকিৎসা নেবেন? যেই বাস ড্রাইভার বা যে ট্রাক ড্রাইভার, সে নিজের পরিবারকে তার বাসে তুলে না, ওই বাসে কি আপনার উঠতে ভরসা পাবেন? উঠতে ভরসা পাবেন? যেই লোক দেশ চালায়, সেই দেশে যদি তার নিজের সন্তানদেরকে না রাখে, ওই দেশে আপনার থাকতে ইচ্ছা হবে? আপনি কি করবেন? ড্রাইভার চেঞ্জ করবেন, করবেন না? ড্রাইভার চেঞ্জ করবেন, করবেন কিনা? সেজন্য আমরা চাই যেই ড্রাইভার তার নিজের পরিবারকে তার বাসে তুলতে পারে না, আস্থা পায় না, ওই ড্রাইভারের বাস চালানোর দরকার নাই। আক্কলের ইশারা, বেকলের ধাক্কা। ইশারা বুঝলে বুঝ। আপনারা ভালো থাকবেন। সারা বাংলাদেশে কোনো মার্কেট আছে? মার্কা আছে? সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো মার্কা আছে? তরুণের কোনো মার্কা আছে? ভোট না দিলেও মার্কা আছে, ভোট দিলেও মার্কা আছে। ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলি, সবার আগে সংসদে সরকারে এবার যাবে, সরকারে জিতবে কারা? তরুণের আমাদের জিতবে কারা? ইনকিলাব, ইনকিলাব। নাঙ্গল